আমরা মনে করি পিআর পদ্ধতিতে হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলো করতে পারে। 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হতে দেখিনি। একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি করি, আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমরা 3টি অল্টারনেটিভ কথা বলছি এবং যেগুলো আইন কাভার। এর ভিতরে আমরা তো বলছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় তেমন করার কোনো প্রয়োজন নেই। এই দুইটার একটা গভর্নমেন্ট নিতে পারে। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব, এটা আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনো তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা। আমরা মনে করি পিআর পদ্ধতিতে হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলো করতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হতে দেখিনি। তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের ভেগি রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় আর একরকম হয়, সব কিছু দিয়ে এটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 পেল, 51 বিজয়ী। একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি করি, আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম, লোকেরা বলে যে ভোট ফসাবো না, তখন বুঝতে পারতাম না। এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেটা তো 95। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে, একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি, দ্যাট ইজ দি ইম্পর্টেন্ট, এবং সেটা রিফ্লেকশন। আমরা এখনো মনে করি পিআর পদ্ধতি দ্য বেস্ট পদ্ধতি।